আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ওয়াইরেক্স শার্কের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ভিডিও দেখাবো। একজন ইউজার যখন কোনো ওয়েবসাইটে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে, তখন সেই ইনফরমেশন নেটওয়ার্কের ভিতর দিয়ে কিভাবে ট্রাভেল করে, আজকে আমরা ওয়াইরেক্স শার্ক দিয়ে প্যাকেট ক্যাপচার করে সেটা দেখব। আমরা কি সেই নেটওয়ার্ক ট্রাফিক দেখতে পারি? সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আমরা দেখতে পারি। আজকের ভিডিওতে আমি কালি লিনাক্সের ওয়ারশার ব্যবহার করে একটি ডিবিডব্লিউএ অ্যাপ্লিকেশনের লাইভ নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার করব এবং প্যাকেট বাই প্যাকেট অ্যানালাইসিস করব। আমরা দেখব সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, টিসিপি কানেকশন, এইচটিটিপি রিকোয়েস্ট এবং গেট পোস্টের মতো রিকোয়েস্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচটিটিপি ট্রাফিকের ভিতর কী ধরনের ইনফরমেশন ট্রান্সমিট হচ্ছে। সবকিছু আমি একটি কন্ট্রোল সাইবার সিকিউরিটি ল্যাব এনভায়রনমেন্টের মধ্যে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করব। তো প্রথমেই আমরা জেনে নিই যে ওয়ারশার্ক কি। ওয়ারশার্ক হচ্ছে একটি নেটওয়ার্ক প্রোটোকল অ্যানালাইজার। এটি নেটওয়ার্ক ইন্টারফেস থেকে প্যাকেট ক্যাপচার করতে পারে এবং সেই প্যাকেটসের বিভিন্ন লেয়ার বিশ্লেষণ করার সুযোগ দেয়। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ট্রাবল শুটিংয়ের জন্য ওয়ারশার্ক ব্যবহার করতে পারেন। আবার একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল নেটওয়ার্ক ইনভেস্টিগেশন, ইনসাইডার রেসপন্স এবং ট্রাফিক অ্যানালাইসিসের জন্য এটি ব্যবহার করতে পারেন। আজকে আমরা কোনো থিওরিতে না গিয়ে জাস্ট বেসিকটা শুনে সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো এর জন্য প্রথমেই দরকার ল্যাব এনভায়রনমেন্ট। আমাদের আজকের ল্যাব এনভায়রনমেন্ট খুব সিম্পল। এখানে আমি কালি লিনাক্স ব্যবহার করছি। কালি লিনাক্সের ভিতরে থাকছে ওয়ারশার্ক এবং একই ল্যাব এনভায়রনমেন্টে আমাদের ডিবিডব্লিউ অ্যাপ্লিকেশন রয়েছে। এখন আমি কালি থেকে ডিবিডব্লিউতে রিকোয়েস্ট পাঠাবো এবং ওয়ারশার্ক দিয়ে সেই রিকোয়েস্ট কমিউনিকেশন ক্যাপচার করব। তার মানে হচ্ছে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন সেখান থেকে প্যাকেট ক্যাপচার করব, অ্যানালাইসিস করব এবং কোনো ধরনের ভালনারেবিলিটি থাকলে বা ক্রেডেনশিয়াল যদি লিক হয় সেগুলো দেখাবো। তার মানে আমি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে হোম ল্যাবে ইউজ করতেছি ডিবিডব্লিউ বা ডাম ওয়েব ভালনারেবল অ্যাপ্লিকেশন। আমি সব কিছু সুন্দর করে দেখাবো। তো এটা ছিল হচ্ছে ওয়ারশার্কের ইন্টারফেস। তা প্রথমেই আমাদের জানতে হবে হচ্ছে আইপি অ্যাড্রেস, কারণ এই আইপি বলবে যে আমি যে ডিবিডব্লিউ কে ক্যাপচার করব সেটা কোন আইপিতে আছে। তো আমি দেখতে পাচ্তেছি ইথারনেট অন, সেটার অ্যাড্রেস হচ্ছে 192.68.56.102। তো আমার ডিবিডব্লিউ আর একটা মেশিনে আছে উবুন্টু টার্গেট মেশিনের ভিতরে, তো সেটার আইপি হচ্ছে 101। আর যেহেতু আমরা প্যাকেট ক্যাপচার করব, কিসের ক্যাপচার করব? ওয়েব অ্যাপ্লিকেশন। আর ওয়েব অ্যাপ্লিকেশনটা কি? ডিবিডব্লিউ। সো আমরা সেই ডিবিডব্লিউ এর সাথে কমিউনিকেশন কিভাবে করতে পারবো? এই সেম নেটওয়ার্ক দ্বারা। সেম নেটওয়ার্কের যে ইন্টারফেস সেটার নাম কি? ইথারনেট ওয়ান। তো আমাদের কি করতে হবে? যখন আমরা ওয়ারশার্ক দিয়ে প্যাকেট ক্যাপচার করব তখন আমরা সিলেক্ট করব ইথারনেট অন। আদারওয়াইজ কিন্তু আমরা প্যাকেটগুলো ক্যাপচার করতে পারবো না। এবার তাহলে ইথারনেট অন পেয়ে গেছি আমরা এবং আমরা জানি আইপি অ্যাড্রেস হচ্ছে ইথারনেট অন নেটওয়ার্কে। তো আমরা কি করব? ইথারনেট অনকে সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এখানে স্টার্ট ক্যাপচারিং প্যাকেটসে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কোনো প্যাকেট আসতেছে না। কারণ কি? আমরা এখনো ওই সেম নেটওয়ার্কের কোনো ধরনের প্যাকেটে আমরা অথবা ব্রাউজারে ব্রাউজ করিনি। এখন যদি আমি ওয়েব ব্রাউজারে যাই এবং এইখান থেকে আমি যদি দেখাই 192, 168, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ডিবিডব্লিউ এর আইপি অ্যাড্রেস। এখন যখন আমি এই আইপিটা দ্বারা পেজ লোডিং করলাম তখন দেখতে পাবেন যে এখানে প্যাকেট আসা শুরু করে দিয়েছে। আর আমরা ইথারনেট অন সিলেক্ট করেছিলাম কারণ সেম নেটওয়ার্কের আন্ডারে, এজন্য। এখানে দেখতে পাচ্ছি এই যে প্যাকেট ক্যাপচার হচ্ছে। এখন আমরা কি করব? এখানে বেসিক কিছু ব্রাউজ করব, তাহলে আরো প্যাকেট যাবে। এখানে আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে লগইন করার জন্য, ওয়েব অ্যাপ্লিকেশনে। আমার সবকিছু অ্যানালাইসিস করব। ওয়ারশার্ক এমন একটা টুল যেটা দ্বারা সবকিছু অ্যানালাইসিস করা যায়।
তো তার আগে বলে নিই ওয়ারশার্ক নেটওয়ার্কের ওএসআই মডেল বা টিসিপি আইপি মডেলের কোন লেয়ারে কাজ করে। ওয়ারশার্কই একমাত্র টুল যেটা প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করে। এনম্যাপের যদি কথা বলি, এনম্যাপ মেইনলি কাজ করে লেয়ার 3 এবং লেয়ার 4 অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার। আবার যদি বার্ব সুইটের কথা বলি, সে কাজ করে শুধুমাত্র লেয়ার 7 বা এইচটিটিপিএস নিয়ে। বাট ওয়ারশার্কই একমাত্র টুল যেটা সব লেয়ার নিয়ে কাজ করে। আপনি যদি ওএসআই মডেল নিয়ে দুর্বল হয়ে থাকেন তো বিভিন্ন ভিডিও আছে অথবা এআই আছে, সেখান থেকে শিখে নেবেন। আমি এখন বিভিন্ন জায়গায় ব্রাউজ করব, তখন সেই প্যাকেটগুলাও ওখানে ক্যাপচার হবে। হ্যাঁ, এখানে গেলাম, তারপর বিভিন্ন জায়গায় ব্রাউজ করব জাস্ট দেখানোর জন্য। এখন যদি আমি প্যাকেট ক্যাপচারে যাই অর্থাৎ ওয়ারশার্কে, তো দেখতে পাবো এখানে লাখ লাখ হাজার হাজার প্যাকেট ক্যাপচার হয়ে গেছে। এখন কি করব? স্টপ করে দেব। কারণ কি, এখনই আমাদের মেইনলি অ্যানালাইসিসের পালা। সো স্টপ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। এর জন্য কি করব? আমরা বিভিন্ন ফিল্টারিং ফ্ল্যাগ ইউজ করে ফিল্টার করব। তো প্রথমেই আমরা কি করব? ফিল্টার করব হচ্ছে এইচটিটিপি। যেহেতু আমরা হোম ল্যাবে করেছি, তো ভালনারেবল জিনিস দিয়েই করেছি, অর্থাৎ এইচটিটিপি ভালনারেবল। তো ভালনারেবল হলে তার প্রোটোকল হয় এইচটিটিপি। এটা দিয়ে এন্টার প্রেস করব, তাহলে দেখতে পারবো এইচটিটিপি প্রোটোকলের কোন কোন প্যাকেট ক্যাপচার হয়েছে। আর এখানে বলে নিই, সোর্স এবং ডেস্টিনেশন এই দুইটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। সোর্স হিসেবে দেখতে পাচ্ছি 192.68.56.102 অর্থাৎ আমার অ্যাটাকার মেশিন কালি মেশিনের আইপি, এবং ডেস্টিনেশন যে ডিভিডব্লিউ ওয়েব অ্যাপ্লিকেশন ক্যাপচার করেছি সেই ওয়েব অ্যাপ্লিকেশনের আইপি। তো এখানে সবই পারফেক্টলি হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে একটা রিকোয়েস্ট করেছে, অর্থাৎ কালি মেশিন থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ওয়েব সার্ভারের কাছে যে আমি এই ওয়েব অ্যাপ্লিকেশনটা দেখতে চাই। তো এই রিকোয়েস্টের জন্য যে রিকোয়েস্ট পাঠানো হয় সেই রিকোয়েস্টকে বলে গেট রিকোয়েস্ট, অর্থাৎ রিট্রাইভ করা। এখন যদি দেখি এখানে রিট্রাইভ করছে, ঠিক আছে, এই যে দেখুন রিট্রাইভ করছে। এরপরে যদি দেখি, এরপরে আর একটা রিকোয়েস্ট করছে কিসের জন্য? লগ ইন পেজের জন্য। যখন আমি লগ ইন পেজে ক্লিক করেছি, প্রথম রিকোয়েস্টটা হচ্ছে ওয়েব পেজ আনার জন্য, দ্বিতীয়টা হচ্ছে লগ ইন পেজের জন্য। এইভাবে করে এখানে হিউজ এইচটিটিপি রিকোয়েস্ট আছে, আমরা চাইলে সব কিছু অ্যানালাইসিস করতে পারবো। এখানে সোর্স এবং ডেস্টিনেশন আইপি আমাদেরকে আসলে বোঝাচ্ছে যে আমি যে কালি লিনাক্স অ্যাটাকার মেশিন থেকে টার্গেট মেশিনের আইপিতে রিকোয়েস্ট পাঠালাম সেটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিছু জায়গায় দেখাচ্ছে নট ফাউন্ড, কিছু জায়গায় দেখাচ্ছে ব্যাড রিকোয়েস্ট অর্থাৎ লেন্থ। হ্যাঁ, তারপরে এখানে স্ট্যাটাস কোড 200 দ্বারা বোঝাচ্ছে যে ওকে সাকসেসফুল। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। এর জন্য বেসিক নেটওয়ার্কিং এবং ওয়েব যে বেসিক ফান্ডামেন্টাল এগুলো আপনাদেরকে পড়তে হবে। টিসিপি থেকে যদি আমরা এইচটিটিপি থেকে যদি আমরা টিসিপি লেয়ার দেখি, হ্যাঁ, এবার যদি ইন্টারপ্রেস করে দেখেন, আমি রিকোয়েস্ট মেথড ইউজ করতেছি। কোন রিকোয়েস্ট মেথড? গেট রিকোয়েস্ট মেথড। তো এখানে দেখা যাচ্ছে যে আমাকে দেখাইছে পারফেক্টলি। ওকে, এখন ফলো যদি করি, কপি প্রোটোকল, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আসলে ডেটা দেখাচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে গেট রিকোয়েস্ট যে করেছে তার ফরম্যাট, রিকোয়েস্ট ফরম্যাট গেট ইন্ডেক্স ডট পিএইচপি তে রিকোয়েস্ট করেছে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে। হোস্ট হোস্ট অর্থাৎ যে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার সেটার আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেখাচ্ছে। ইউজার এজেন্ট আমি মোজিলা ইউজ করেছি এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড স্টেট ইংলিশ। কুকি দেখাচ্ছে।
অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস আমাদের হেল্প করবে কিসে? ওয়ারশার্ক দ্বারা মেইনলি আমরা ইনফো গ্যাদার করতে পারি, প্যাকেট ক্যাপচার করতে পারি, অল্টার করতে পারি, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারি। এইগুলো আমাদের মেইনলি ইনফো গ্যাদারে সাহায্য করে, অর্থাৎ রিকগনাইসেন্সে। পেইন টেস্টিং এ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বস। সো আপনাদেরকে অবশ্যই এগুলো বুঝতে হবে। এর ভিতর আমাদের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্যাকেট থেকে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি সবকিছু দেখাচ্ছি আস্তে আস্তে করে। আমরা এখানে মেইনলি আপনি যদি কোনো একটা ওয়েবসাইট ভালনারেবল হয় অর্থাৎ এইচটিটিপি ইউজ করে, তাহলে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড খুঁজে পেতে পারেন এই প্যাকেট ক্যাপচার দ্বারা। তার জন্য কি করতে হবে? পোস্ট যে রিকোয়েস্টটা থাকে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আর পোস্ট রিকোয়েস্ট যদি পেয়ে যান তাহলে তার ভিতর আপনি ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়াল সবকিছু পেয়ে যাবেন। এখন পোস্ট রিকোয়েস্ট করব, তাহলে দেখতে পাচ্ছি পোস্ট রিকোয়েস্ট মেইনলি হচ্ছে একটা রিকোয়েস্ট যেখানে কি করা হয়, ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস নেওয়ার জন্য ক্রেডেনশিয়াল দেওয়া হয়, অর্থাৎ লগ ইন ফর্ম থাকে। তো এখন যদি আমি এখানে রাইট ক্লিক করি এবং ফলো থেকে টিসিপি স্ট্রিমে দিই, তাহলে এখানে আমি ক্রেডেনশিয়াল দেখতে পারবো। এই দেখুন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এবং এখান থেকে আপনি সেশনও হাইজ্যাক করতে পারবেন। এখানে কুকিজও দেখাবে। ঠিক আছে? এই যে সেট কুকিজ। এভাবে করে বিভিন্ন ধরনের অপশন আছে, অপশনের শেষ নাই। আপনি বিভিন্ন অপশন ট্রাই করে কাজ করতে পারবেন। ওয়ারশার্ক খুবই স্ট্রং জনপ্রিয় একটা টুল, যেটা রিয়েল টাইম মনিটরিং এ হেল্প করে। এছাড়া আরো অনেক ধরনের টুল আছে প্যাকেট ক্যাপচার, স্নিফিং, স্পুফিং এর জন্য, যেমন টি শার্ক, টিসিপি ডাম। তো আজকে আমরা দেখলাম মেইনলি হচ্ছে ওয়ারশার্ক। আজকের প্র্যাকটিক্যাল সেশনে আমরা কালি লিনাক্স থেকে ওয়ারশার্ক ব্যবহার করে ডিভিডব্লিউ এর নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার করেছি। এরপর এইচটিটিপি ফিল্টার ব্যবহার করেছি, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যানালাইসিস করেছি। তারপর গেট এবং পোস্ট রিকোয়েস্ট অ্যানালাইসিস করেছি এবং ফলো এইচটিটিপি টিসিএম ব্যবহার করে এইচটিটিপি কনভারসেশন ইন্সপেক্ট করেছি এবং সেখান থেকে ক্রেডেনশিয়াল দেখেছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং শেষে ওয়ারশার্কের স্ট্যাটিক সেশন ব্যবহার করে ক্যাপচার ট্রাফিকের ওভারঅল অ্যানালাইসিস করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ারশার্ক শুধু প্যাকেট ক্যাপচার করার টুলই নয়, এটি নেটওয়ার্ক ট্রাবল শুটিং, ট্রাফিক অ্যানালাইসিস, সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং ইনসাইডেন্স রেসপন্সের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং এবং প্র্যাকটিক্যাল পেনিট্রেশন টেস্টিং নিয়ে আবারও হ্যান্ডস অন কন্টেন্ট দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ওয়ারশার্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স প্যাকেজ অ্যানালাইসিস করব এবং নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে ইনভেস্টিগেশন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।